বয়স হয়ে গেছে এখন তো আর সে আগে সেই কঠিন মনোবল বা একেবারে যে একনিষ্ঠতা বা সেই রকম আগের মতো চেষ্টা হয়তো অনেক সময় পেরে উঠি না, তবুও চেষ্টা করি। কারণ আমি সব সময় আমার কাজে আমি সৎ থাকতে চেষ্টা করেছি এবং আমার সবচেয়ে ভালো যেটা সেটা দেওয়ার চেষ্টা করেছি। সেই জন্যে আমি মনে মনে নিজেকে আবার সান্ত্বনা দিই যে না, আমার কাজে তো আমি সবসময় সৎ ছিলাম, একনিষ্ঠ ছিলাম, এখনও সৎ, এখনও একনিষ্ঠ থাকার চেষ্টা করি। সুতরাং আমি ভালো কাজ করব, এটা ঈশ্বর প্রদত্ত বলবো। আসলে আমার যে কাজটা, এই কাজটাকে তো আমি আমার সমস্ত সত্তার ভেতরে এটা যেন গ্রথিত হয়ে আছে। আমি অহংকার করে বলি যে সত্যি আমার কাজে আমি একনিষ্ঠ ছিলাম এবং একনিষ্ঠ আছি, যার জন্যেই আমার যত শরীর খারাপ লাগুক না কেন, কষ্ট হোক, তারপরে আমি বলি যে না, আমার এই কাজটা আমি শেষ করব, শেষ করে যাব। এবং আমার ডিরেক্টর যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে আমি ততবার শর্ট দিতে রাজি। না হলে আমি বলি আবার করি, আবার আমাকে দেখিয়ে দাও। কারণ আমি জানি এটা আমাকে শেখার কাজ, আমি একদম পারফেক্ট করছি এটা আমি কখনোই নিজেকে মনে করি না। তো সেই হয়তো আমার সেই আন্তরিকতাটা বা আমার সেই সততাটাই আমাকে এইভাবে কাজে এগিয়ে নিতে সাহায্য করে আর কি। যতটুকু করেছি আমি চেষ্টা করেছি যে ভালো কিছু করব এবং আমার কাজ দিয়ে যেন আরেকজন অনুপ্রাণিত হয়। আমি দেশ এবং মানুষের কথা বলবো আমার কাজের মধ্যে দিয়ে, এবং দেশ ও মানুষকে ভালোবাসি, সেটা যেন আমার কাজ দিয়ে আমি প্রকাশ করতে পারি। সেই জন্য আমি মনে করি যে আমি হয়তো তৃপ্ত। এখন তো আসলে আমরা যে জায়গায় আছি এটা আমাদের সবসময় শেখারই জায়গা। তো আমার এত বয়স হচ্ছে, তারপর আমি মনে করি যে ওদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। কারণ ওরা যে সময়টায় এসছে তখন প্রযুক্তি এবং জানার পৃথিবীটা সব দরজা জানালা সব খুলে গেছে। সুতরাং আমারও অনেক কিছু জানার তাদের কাছে আছে। আমি তাদের কাজ দেখে মুগ্ধ হই। তাদের যে চরিত্রের সঙ্গে আমাদের জানার মধ্যে অনেক খুঁত ছিল। এই ক্ষেত্রে বলবো যে আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারতাম না, শিখতে পারতাম না, কিন্তু ওরা সেটা জেনে শিখে তারপরে আসছে। এবং ওদের চর্চার যে ব্যাপারটা, পরিধিটা, সেটা অনেক ব্যাপক। তো সেই জন্য আমি মনে করি যে ওদের কাজগুলো আমার সবার ভালো লাগে। তবে একটা কথা বলবো যে প্রশংসায় একেবারে না হয়ে আসলে কি নিজের মূল্যায়নটা নিজেকে করতে হবে। সেই মূল্যায়নটা যদি নিজের মূল্যায়ন, কাজের মূল্যায়ন নিজে চিন্তা করে বোঝে, তাহলেই সে আরও সামনে এগিয়ে যেতে পারবে আর কি।